এই বছরের জন্মদিনটা আমার জীবনের এক অন্যরকম জন্মদিন ছিল। জন্মদিন মানে যে অনেক গিফট পাওয়া, অনেক ভালোবাসা পাওয়া, সেটা তো আমি অবশ্যই জানি, কিন্তু আমি কোনোদিন এসব নিয়ে আশাই করিনি। কিন্তু একটা বাচ্চা মেয়ে নিজের পকেট মানিকে সেভ করে করে 1 বছর ধরে আমার জন্য এত কিছু প্ল্যান করে আমাকে এইভাবে সারপ্রাইজ দেবে, আমি তো নিজেই ভাবতে পারি। এত ঝগড়াঝাটি, এত মারামারি, এত কান্নাকাটি করার পর আমার বোনের তরফ থেকে একটা ছোট্ট লেটার, যেখানে ও নিজের ভাষাগুলোকে লিখেছে, এত কিছু প্ল্যান করে এত এত গিফট দেওয়া, এগুলো আমাকে খুব অবাক করেছে। আমি সত্যি খুব অবাক হয়েছে আর তার সাথে খুব খুব খুশি হয়েছি। যাই হোক, পরের দিন আমরা সবাই মিলে ঠিক করি যে আমরা মেয়েরা একটু ঘুরতে যাব, একটু খাওয়া দাওয়া করবো। আমার বোন আমার পেছনে এত এফর্ট দিয়েছে, তাই ওকে একটু ঘুরতে না নিয়ে গেলে কি হয়, দিদি হিসেবে আমি তো ওকে একটু ঘুরতে নিয়ে যেতাম। এই জন্য আজকে আমি আমার বান্ধবীদেরকেও ডেকে নিয়েছি যে চল আমরা সবাই মিলে একটু ঘুরে আসি, একটু খেয়ে আসি। প্রথমেই আমি চলে গিয়েছিলাম আমার ঠাকুরের কিছু কাপড় লাগতো সেই সব কিছু কিনতে, তারপরে সবাই এসে একজোট হলাম আর চলে আসলাম দাদামশাইকে দর্শন করতে। আর কিছুদিনের মধ্যে তো আমাদের সমাজ বাড়িতে অনুষ্ঠানও শুরু হতে চলেছে, তো এরপরে আমরা চলে আসি একটু খাওয়া দাওয়া করতে। এরপর আমরা কি কি করলাম তোমাদেরকে পরের ভিডিওতে দেখাচ্ছি। আজকের জন্য টাটা।